তো মেদিনীপুর জেলাটাও কিন্তু বাংলার মধ্যে, এটা বাংলার বাইরে। তো যে কথাটা আমি বলছিলাম খুব মাথায় রাখবেন, মহাপ্রভু লীলা সম্মেলন করবার পরে সনাতন ধর্ম রক্ষা করেছিলেন তিনজন ব্যক্তি। একজনের নাম আজকে যার পদাবলী গাইছি তার নাম হলো নরোত্তম দাস ঠাকুর মহাশয়, গৌরাঙ্গ বলিতে হবে পুলকর্ষণ। দ্বিতীয় ব্যক্তি হলেন শ্রীনিবাস আচার্য, বর্ধমান জেলার কাটোয়ার কাছাকাছি গ্রামে যার নিবাস ছিল। এই শ্রীনিবাস আচার্যকে বলা হতো মহাপ্রভুর দ্বিতীয় কলেবর। আর 3 নম্বর ব্যক্তি হচ্ছেন আপনাদের মেদিনীপুর জেলায় যার জন্ম হয়েছিল, যে কারণে মেদিনীপুর জেলাটা ধন্য হয়েছে, সেই ভক্তের নাম কি নাম বললেন? বাবা চমৎকার, প্রভু শ্যামানন্দ। মেদিনীপুর জেলার ধারেন্দ্রা বাহাদুরপুর গ্রামে যার জন্ম হয়েছে। 4 বার নামকরণ হয়েছিল শ্যামানন্দ প্রভু। প্রথম নাম কি? ছোটবেলায় তার নাম ছিল দুঃখী মণ্ডল। তারপরে যখন হৃদয় চৈতন্য ঠাকুরের কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন, আস্তে 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 তার নাম হলো কৃষ্ণ দাস। তাই যখনই তাকে কেউ কিছু জিজ্ঞাসা করতেন নামের কথা, ওই দুটো একসঙ্গে করে বলতেন আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। হৃদয় চৈতন্য ঠাকুর তাকে ভজন শিক্ষা পাবার জন্য নেবার জন্য পাঠিয়ে দিলেন শ্রীধাম বৃন্দাবন। সেখানে কার কাছে পাঠিয়েছিলেন? শ্রীজীব গোস্বামীর কাছে। জানেন তো দেখছি ভালো। তো শ্রীজীব গোস্বামীর কাছে যাবার পরে জীব গোস্বামী তার নামকরণ করেছিলেন কনক মঞ্জুরি। কারণ মঞ্জুরি ভাবাপন্ন না হলে কখনো কৃষ্ণ ভজন হয় না। এখানে যদি আমি প্রশ্ন করি মঞ্জুরি কাদের বলে? মা খুব ভালো ভালো উত্তর দিচ্ছে, আর উত্তর যদি সঠিক হয় আমার খুব আনন্দ হয়। তার মানে কীর্তন এরা প্রতিনিয়ত আস্বাদন করে। কীর্তন শুনলে তো হবে না। এখন যদি এক কান দিয়ে ঢোকাই আর এক কান দিয়ে বার করে দিই, তাহলে শোনার না শোনার সমান বাবা। আর এত টাকা দিয়ে কীর্তনিয়া বায়না করাটাও বৃথা হয়ে যায়। কারণ কিছু পাবার জন্যই তো আমাদের আশা। তোমরা কিছু পাবে, আমিও কিছু পাবো তোমাদের কাছ থেকে। একে অপরের পরিপূরক, নেবারও আছে দেবারও আছে। মঞ্জুরি কাদের বলে? রাধানীর যারা চরণ সেবা করে তাদের বলা হয় সখী, আর সখীদের যারা চরণ সেবা করে তাদের বলা হয় মঞ্জুরি। এই মঞ্জুরি ভাবাপন্ন না হলে গোপী অনুগত প্রাণ ছাড়া কখনো কৃষ্ণ ভজন হয় না। তাই শ্রীজীব গোস্বামী পাদ তার নাম দিয়েছিলেন কনক মঞ্জুরি। আর বৃন্দাবনে নিকুঞ্জ মন্দির ঝাড়ু দিতে দিতে যখন রাধারানী নূপুর কুড়িয়ে পেয়েছিলেন, সেই নূপুর দিয়ে রাধারানী তার ললাটে তিলক এঁকে দিয়েছিলেন। সেই তিলকের নাম হয়েছিল নূপুর তিলক। তিলকের অনেকগুলো ঘর আছে না, জানবেন মন গড়া তিলক করলেই হবে না। এই যে আমি তিলকটা করে দাঁড়িয়ে আছি, এটা যারা গুরু ঘরে আশ্রয় গেছেন, গুরু ঘরে গেছেন, গুরু চরণ আশ্রয় করেছেন, তারা বুঝতে পারবেন এটা কোন পরিবারের তিলক। আমার গুরুদেব হচ্ছেন নিত্যানন্দ বংশ, তো এটা হচ্ছে নিত্যানন্দ পরিবারের তিলক। আবার অদ্বৈত পরিবারের তিলক আছে, গদাধর পরিবারের তিলক আছে, নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের তিলক আছে, শ্যামানন্দ প্রভুর ঘরের তিলক আছে, যেটা মেদিনীপুরে খুব দেখা যায়। এখন মন গড়া তিলক করলে হবে না। আমি সেজে নিলাম নিজে নিজে তিলক করে, তাহলে হবে না বাবা। তিলক করতে গেলে গুরু চরণ আশ্রয় করা বড় প্রয়োজন, না হলে তিলকের ঘর শেখা যায় না। তা মেদিনীপুর জেলাটা সেই কারণেই ধন্য এই শ্যামানন্দ প্রভুর চরণের জন্য।